আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি টেক আইটি পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে আহমেদ শাহরিয়ার। আজকে টিউটোরিয়ালে যা থাকছে, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনুর অন্তর্গত অটো টেক্সট, ফিল্ড, সিম্বল, কমেন্ট এই চারটি সাবমেনুর কাজ আজকে আমরা দেখাবো। তো দেরি না করে চলুন বন্ধুরা শুরু করি। এরপর আমাদের সামনে যে সাবমেনুটি আছে সেটি হচ্ছে অটো টেক্সট। প্রথমেই বুঝি অটো টেক্সট কি। অটো টেক্সট মানে হলো অটোমেটিক যে টেক্সট করা যায় বা অটোমেটিক যে টেক্সট হয়। অটো টেক্সট আমাদের কাজের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় হয় কি, আমাদের কাজের প্রয়োজনে একই কোনো হেডলাইন বা একই কোনো হেডিং আমাদের বারবার লিখতে হয়। আমাদের এমন কোনো জিনিস যেগুলো আমাদের বারবার লিখতে হয়, সেগুলো যদি আমরা এই অটো টেক্সটে সেভ করে রাখতে পারি, তাহলে আমাদের কাজের ক্ষেত্রে সেই অটো টেক্সট ব্যবহার করে আমরা সময় বাঁচিয়ে সেই তথ্য বা হেডলাইন আমরা লিখতে পারি। দেখি আমাদের এই অটো টেক্সট কিভাবে সেভ করা যায় এবং কিভাবে কাজ করে। এরপর আমরা চলে যাব অটো টেক্সট। অটো টেক্সট থেকে ডান পাশে আবার অটো টেক্সট। এই অটো টেক্সট সাবমেনুতে ক্লিক করলে আমাদের সামনে একটি বক্স শো করবে। এই বক্সের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত হেডলাইনটি বা এমন যে হেডলাইনটি আমাদের বারবার লিখতে হয় সেটি যদি আমরা এখানে লিখি দিস ইজ অ্যামেজিং টিউটোরিয়াল ইন এমএস ওয়ার্ড। এই হেডলাইনটি আমাদের বারবার লিখতে হয়। এখন আমরা এই হেডলাইনটি এখানে লেখার পর আমরা যদি এখানে এড অপশনে ক্লিক করি, তারপর আমরা যদি ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত হেডলাইনটি, যে হেডলাইনটি আমাদের বারবার লিখতে হয়, সেটি এড হয়ে যাবে। এখন আমাদের যে কাঙ্ক্ষিত হেডলাইনটি বা যে হেডলাইনটি আমাদের বারবার লিখতে হয়, সেটি যদি আমরা অটো টেক্সটের মাধ্যমে নিয়ে আসতে চাই, তাহলে আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করব। সেখান থেকে আমরা অটো টেক্সট অপশনে ক্লিক করলে আমাদের এই নিচে আমরা একটি অপশন পাবো, সেটি হচ্ছে নরমাল। এই নরমাল অপশনে মাউসটি নিয়ে আসলে আমাদের ডান পাশে যেই কাঙ্ক্ষিত হেডলাইনটি বা যে হেডলাইনটি আমরা লিখে অ্যাড করেছিলাম অটো টেক্সটে, সেটি আমাদের শো করবে। সেখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের সেই লেখাটি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই লেখাটি আমাদের চলে এসেছে। এরপর আমরা যদি আবারও সেই অটো টেক্সটের মাধ্যমে আমাদের হেডলাইনটি নিয়ে আসতে চাই, তাহলে আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করব। সেখান থেকে অটো টেক্সট থেকে নরমাল থেকে আবারও আমরা দিস ইজ অ্যামেজিং। তাহলে আমাদের যে আমরা হেডলাইনটি লিখে রেখেছিলাম অটো টেক্সটে, সেটি আমরা অটো টেক্সটের মাধ্যমে একই লিখে নিয়ে আসতে পারি। এভাবে আমাদের যতবার প্রয়োজন ততবার আমরা নিয়ে আসতে পারবো। এভাবে অটো টেক্সটের মাধ্যমে আমাদের যে কোনো হেডলাইন যেটি আমাদের বারবার লিখতে হয়, সেটি আমরা সেভ করে রাখতে পারি, যাতে আমাদের কাজ করার ক্ষেত্রে সময় বাঁচে। এছাড়াও আমরা এই অটো টেক্সটের মধ্যে আরো কিছু হেডলাইন দেখতে পাচ্ছি, যেমন এখানে কিছু অপশন আছে, অ্যাটেনশন লাইন, ক্লোজিং, হেডার এবং ফুটার, মেইনিং, ইন্ট্রোডাকশন, নরমাল। এগুলো আমাদের এক একটি শর্টকাট কি, যেগুলো যেমন আমরা এখানে অ্যাটেনশন লাইনের মধ্যে অ্যাটেনশন দেখতে পাচ্ছি। আমরা যদি অ্যাটেনশনে ক্লিক করি, তাহলে আমাদের অ্যাটেনশন চলে আসবে লেখাটি। এরপর যদি আমরা আবারও দেখি অটো টেক্সটের মধ্যে আর কি আছে, যেমন আমরা এখানে ক্লোজিং এ যদি দেখি, তাহলে বেস্ট রিগার্ডস আছে, এগুলো তথ্য আছে। আমরা যদি যে কোনো একটি অটো টেক্সট নিয়ে আসি, যেমন বেস্ট রিগার্ডস, আমরা ক্লিক করলাম, আমাদের এখানে বেস্ট রিগার্ডস চলে আসলো। এভাবে আমরা অনেক অটো টেক্সটের মাধ্যমে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা অটোমেটিকলি নিয়ে আসতে পারি। তার মধ্যেও আপনারা নিজে ট্রাই করবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এরপর আমাদের সামনে যে সাবমেনুটি আছে সেটি হচ্ছে ফিল্ড। এই ফিল্ড অপশনে ক্লিক করলে আমাদের সামনে একটি বক্স শো করবে। সেখান থেকে আমরা অনেকগুলো ফিল্ড নেমস দেখতে পাবো। প্রথমেই যে ফিল্ড নেমটি আছে সেটি হচ্ছে ফর্মুলা। দেখি আমরা ফর্মুলাটি কিভাবে কাজ করে। আমরা ফর্মুলাতে ক্লিক করলাম। এখন এই ফর্মুলার মধ্যে আমরা যদি কোনো অঙ্ক লিখি, যেমন 45 যোগ 62 যোগ 81 যোগ 35 যোগ 12 যোগ 90, এরপর আমরা যদি ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমরা মোট আমাদের যোগফল সংখ্যাটি পেয়ে যাব।
এরপর আমরা যদি আবারও ইনসার্ট বাটনে ক্লিক করি, সেখান থেকে ফিল্ডে যাই, ফিল্ড থেকে ফর্মুলা, এবং এই আমাদের যে অঙ্কগুলো আমরা লিখেছি সেখান থেকে যদি আমরা মাইনাস আমরা 51 দেই, এবং আমরা যদি ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমাদের মোট যোগফলের সাথে যেই আমরা -51 দিয়েছিলাম সেটি বিয়োগ করে যে আমাদের সংখ্যাটি সমান সমান যে সংখ্যাটি যোগফল আসবে সেটি আমাদের এখানে চলে এসেছে। এছাড়াও এরপর আমরা যদি ইনসার্ট মেনুতে যাই, সেখান থেকে ফিল্ড অপশনে যাই এবং ফিল্ড থেকে ফর্মুলায় যাই, সেখানে আমরা সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছি পেস্ট ফাংশন। সেখানে আমরা যদি ক্লিক করি, সেখান থেকে আমরা যদি এভারেজে ক্লিক করি, এখন আমরা যদি কোনো সংখ্যার এভারেজ জানতে চাই তাহলে আমরা সেই সংখ্যাটা এখানে লিখব। আমরা এখানে লিখি 45,85,67,22। এখন আমরা এই সংখ্যার যদি এভারেজ জানতে চাই তাহলে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাগুলোর এভারেজ চলে আসবে। এরপর নেক্সট, ফিল্ড থেকে আমাদের শুধু যে সংখ্যাই নিতে হবে এমনটি নয়। যেমন আমরা এখান থেকে যদি আমরা ডেট সিলেক্ট করি, ডেট সিলেক্ট করার পর আমরা যেভাবে আমাদের ডেটটি নিতে চাই সেভাবে আমরা যদি ক্লিক করি এবং ওকে বাটনে ক্লিক করি, সেভাবে আমাদের ডেটটি চলে আসবে। এভাবে ফিল্ড অপশনটি কাজ করে। এছাড়াও ফিল্ড অপশনের মাধ্যমে আরো অনেক কিছু আমরা নিতে পারবো, যেগুলো এক পর্বেই আমাদের দেখানো সম্ভব নয়। আপনারা অবশ্যই নিজে নিজে এগুলা চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এরপর আমাদের সামনে যে সাব মেনুটি আছে সেটি হচ্ছে সিম্বল। এই সিম্বল অপশনটি আমরা কেন ব্যবহার করব? ধরা যাক আমাদেরকে একটি ম্যাথমেটিক্সের কোশ্চেন বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির এমন কিছু চিহ্ন বা সিম্বল আছে যেগুলো আমাদের কিবোর্ডে নেই। সেগুলো আমরা কিভাবে ব্যবহার করব? সেগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে অবশ্যই ইনসার্ট মেনুতে যেতে হবে। সেখান থেকে আমরা সিম্বল থেকে আমরা আমাদের যে সকল সিম্বলগুলো আমাদের কিবোর্ডে নেই সেগুলো আমরা এখান থেকে আমরা বের করতে পারবো। যেমন আমরা এখান থেকে নরমাল টেক্সট ফন্ট, অথবা এখান থেকে আমরা যদি এখানে যদি আমরা এজেন্সি অ্যাপসে দেই, তাহলে আমাদের এখান থেকে বিভিন্ন রকম ফন্ট চলে আসবে। আমরা এখান থেকে বিভিন্ন রকম সিম্বল দেখতে পারবো। এখান থেকে আমরা 1 2 3 বা বিভিন্ন রকমের সিম্বল আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের যতগুলো সিম্বল দরকার হয় আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। যেমন আমরা যদি এই সিম্বলটি নিতে চাই, তাহলে আমরা সেটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করলে আমাদের সিম্বলগুলো চলে আসবে। এভাবে আমরা আমাদের যতগুলো প্রয়োজন অনুযায়ী আমাদের যেসব সিম্বল প্রয়োজন হবে সেগুলো আমরা এই সিম্বলে এসে সেগুলো সিলেক্ট করে আমরা সিম্বল দিতে পারবো। ইনসার্ট করে আমরা সিম্বল দিতে পারবো। এরপর আমাদের সামনে যে সাব মেনুটি আছে সেটি হচ্ছে কমেন্ট। প্রথমেই বুঝি কমেন্ট কি। কমেন্ট হচ্ছে কোনো মন্তব্য করা। যদি আমরা কোনো কথা বা সেন্টেন্স বা কোনো লেখার উপর মন্তব্য করতে চাই, তাহলে আমরা প্রথমে সেই সেন্টেন্সটির সামনে মাউসের কার্সারটি নিয়ে যাব। যদি আমরা এই মোহাম্মদ লেখাটি কমেন্ট করতে চাই, তাহলে আমরা মাউসের কার্সারটি আমরা মোহাম্মদের সামনে নিয়ে যাব এবং সেখান থেকে আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করব, এবং ক্লিক করার পর আমরা কমেন্ট অপশনে ক্লিক করলে আমাদের মোহাম্মদের উপর একটি কমেন্ট বক্স ক্রিয়েট হবে। সেখানে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা কমেন্ট করতে পারবো। আমরা এখানে কমেন্ট করি মাই নেম। মোহাম্মদের উপর আমরা কমেন্ট বক্সে কমেন্ট করলাম মাই নেম। এরপর আমরা যদি আরো কোনো লেখার উপর কমেন্ট করতে চাই, যেমন আমরা এই নোটিফিকেশন লেখাটির উপর কমেন্ট করতে চাই, তাহলে আমরা নোটিফিকেশন লেখাটির সামনে মাউসের কার্সারটি নিয়ে যাব, বা আমরা নোটিফিকেশন লেখাটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ইনসার্ট মেনুতে যাব। সেখান থেকে কমেন্ট অপশনে ক্লিক করলে আমাদের সামনে কমেন্ট বক্স চলে আসবে। আমরা এখানে আমাদের ইচ্ছে মতো কমেন্ট করি। এরপর আমরা যদি কোনো লাইনের উপর কমেন্ট করতে চাই, তাহলে আমরা সেই লাইনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যেয়ে আমরা কমেন্ট অপশনে ক্লিক করলে আমাদের সামনে কমেন্ট বক্স ক্রিয়েট হবে। এরপর আমরা আমাদের ইচ্ছে মতো আমরা কমেন্ট বক্সে আমাদের কমেন্টটি করতে পারবো। এখন আমরা যদি আমাদের কমেন্ট বক্সগুলো ডিলিট করতে চাই, তাহলে আমরা কমেন্ট বক্সের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটি বক্স চলে আসবে। সেখান থেকে আমরা যদি ডিলিট কমেন্ট অপশনে ক্লিক করি, তাহলে আমাদের কমেন্ট বক্সে চলে যাবে। আমরা আবারও দেখি, রাইট বাটন ক্লিক করলাম এবং ডিলিট
কমেন্ট অপশনে ক্লিক করলাম, আমাদের কমেন্ট বক্সে চলে গেল। এভাবে আমরা কোনো লেখা বা কোনো লাইনের উপর কমেন্ট করতে পারি এবং কমেন্ট বক্সগুলো ডিলিট করতে পারি। যারা এখনও আমাদের টেক আইটি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটি রিকোয়েস্ট, তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।